আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ জয়নুল আবেদিন। আমি একজন আই কেয়ার প্রফেশনাল আলনুর আই হসপিটাল মোহাম্মদপুর ঢাকায় কর্মরত আছি। আমি সার্টিফিকেট ইন ডায়াবেটিক এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস কোর্সটি অনলাইনের মাধ্যমে ডাক্তার পবিত্র কুমার শীল স্যারের অধীনে রিসেন্টলি সম্পন্ন করেছি। কোর্সটি আমার জন্য খুবই ইনফরমেটিভ ছিল। কোর্সের প্রতিটি টপিক সাবলীল ভাষায় স্যার আমাদের বুঝিয়েছেন। এখানে আমি টাইপ 2 ডায়াবেটিসের জটিলতা সম্পর্কে আলোচনা করব। টাইপ 2 ডায়াবেটিসের জটিলতা সাধারণত অ্যাকিউট কমপ্লিকেশন, ক্রনিক কমপ্লিকেশন, ফুড কমপ্লিকেশন হয়ে থাকে। অ্যাকিউট কমপ্লিকেশনের মধ্যে হাইপোগ্লাইসেমিয়া, হাইপার অসমোলার হাইপারগ্লাইসেমিক স্টেট। ক্রনিক কমপ্লিকেশনের মধ্যে পড়ে দুই ধরনের কমপ্লিকেশন, ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন। ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশনের মধ্যে করোনারি আর্টারি ডিজিজ, ইনসুলিন রেজিস্ট্যান্ট ও ডিসলিপিডিমিয়া মিলিয়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি দ্বিগুণ করে। সেরিব্রোভাস্কুলার ডিজিজ, ব্লাড ভেসেল এর অ্যাথেরোস্ক্লেরোসিসের কারণে ব্রেইনে ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যেতে পারে। পেরিফেরাল আর্টারি ডিজিজ বা প্যাড, ব্লাড সাপ্লাই কমে গ্যাংগ্রিন তৈরি হয়, এটা অঙ্গচ্ছেদ পর্যন্ত গড়াতে পারে। আর ম্যাক্রো কমপ্লিকেশনের মধ্যে আছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, ডায়াবেটিক নিউরোপ্যাথি হয়ে থাকে। এছাড়াও ফুড কমপ্লিকেশন, ক্ষত, সংক্রমণ, পুজ বা গ্যাংগ্রিন সাধারণত নিউরোপ্যাথি ও প্যাড এর যৌথ এক ফল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।